ভেজিটেবিল চপ কলকাতার একটি খুব জনপ্রিয় এবং বিখ্যাত তেলেভাজার মধ্যে একটি। বাইরেটা যেমন কুরকুরে, ভিতরটা তেমনই মিষ্টি আর ঝাল। সন্ধেবেলার চায়ের সাথে এমন অসাধারণ স্বাদের চপ থাকলে আর কি চাই বাঙালির। তাহলে চলো দেখে নেওয়া যাক। কড়াইতে দিলাম এখানে আমি হাফ কাপের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ছোট ছোট করে কেটে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। তারপরে একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। তারপরে একটুখানি নেড়েচেড়ে ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করে নেব। তো এখন ভাজা হয়ে এসছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপরে চলো সেই সেম তেলটাতে দিয়ে দিলাম এখন আমি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 বাটির মতন বিট। আমি এখানে 3টের মতন বিট ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 বাটি গাজর। আমি এখানে 2টোর মতন কিন্তু গাজর ব্যবহার করেছি। গাজর আর বিটটাকে ভালো মতন ভেজে নেবো এখন আমি। এরপরে আমি সিদ্ধ করে নেওয়া আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটার চোকলাটাকে ছাড়াইনি, আমি কিন্তু আলুর চোকলা সমেতই আজকে চপটাকে বানিয়ে দেখাচ্ছি। ভেজে রাখা আলুটাকেও ভালো মতন ম্যাশ করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, চামচের মতন লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতন ভাজা মশলা আর চিনি বাদাম। দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা আর হাফ চামচের মতন পাতিলেবুর রস। সবকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। যখন দেখবে এই প্রত্যেকটি উপকরণ ভালো মতন মিশে গেছে, তখন আমাদেরকে দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা আর 3 থেকে 4টের মতন কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতন এখানে গরম মশলা। সবকটি উপকরণকে ভালো মতন একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো 3 চামচের মতন চিনি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই চপটা খেতে অসাধারণ লাগবে। চপটা কিন্তু হালকা হালকা মিষ্টি আর হালকা হালকা ঝালের একটা দারুণ কম্বিনেশন। এরপরে আমরা কিন্তু চপটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে চপের শেপটাকে ভালো মতন দিয়ে দেবো। তোমরা চাইলে লম্বা লম্বা করেও চপের শেপটাকে দিয়ে দিতে পারো বা গোল গোল করেও, কিন্তু লম্বা লম্বা করেই যেহেতু কলকাতায় খুবই বিখ্যাত, তাই জন্য কিন্তু আমি লম্বা লম্বা করেই চপের শেপগুলোকে দিয়ে দিচ্ছি। মানে আমি বলার চেষ্টা করছি, তোমরা তোমাদের মন মতন এখানে শেপ কিন্তু ব্যবহার করে নিতে পারো। তো এখন আমার ভেজিটেবিল চপের শেপগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমরা ময়দা আর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতন চপটাকে কোট করে নিই। এই কোটিংটা কিন্তু আমাদেরকে 2বার অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে ময়দার বদলে এখানে কিন্তু ডিমেরও ব্যবহার করে নিতে পারো বা চাইলে অ্যারারুটেরও ব্যবহার করে নিতে পারো। তো যখন প্রসেসটা 2বার হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটা অন্য প্লেটের মধ্যে এই চপগুলোকে বানিয়ে বানিয়ে রেখে দেবো। আমাদেরকে কিন্তু মিনিমামলি আধ ঘন্টার মতন কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে ডাইরেক্ট ভেজে নিলেও চলবে। কড়াইতে দিয়ে দিলাম এখন আমি পরিমাপ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি আর লাল করে ভেজে তুলে নেব। ভেজিটেবিল চপটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা চিমটের সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে চপগুলোকে রেখে দিচ্ছি। আর গরম গরমই সার্ভ কিন্তু করে দেবো আমি এই ভেজিটেবিল চপটাকে। স্যালাড আর কাসুন্দি, তার সাথে টমেটো সস
আর মুড়ির সাথে। তোমরা চাইলে চায়ের সাথেও কিন্তু গরম গরম সার্ভ করতে পারো ভেজিটেবল চপটাকে। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। এখনের জন্য এতটুকুই, পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।